আজিয়ে 17-18 বছর না যে এই ইউসুফ সৈদের যদি নয়তো আর বিএমপি নামক কোনো নাম জ্ঞান বিভিন্ন থাকতো এই ইউসুফ সৈদের দ্বারা এই বিএমপি বাঁচিল তার এখন মনে করে আর জীবন তার মাথা যেতেন চুলাতে থেকে নয় দক আর মরে বাঁচাইল আল্লাহ এখন আবে কাজ দিই তেন হলে আর আজ বহুত কিছু যেতে কই এই বিএমপি নামক কি বারের নাম ন থাকতো তো তার লাই আর দোয়া করি অনুরোধ দোয়া করছুন। গত মাসের 29 তারিখ এগর গাম ফরাগি টিকপিল গিয়ে দেয় বগে আল্লাহ হরি মাফি বেলা ইয়ার এতুন জয়নালর ভাই দুধ দিতে হয় আর আফার গড় না জোন লাগি বলে দূরই তাই ইন্ডিয়া ফেলে আইন ঘুরি আস্তে আস্তে এটা আর কিছু নাই আইব আইয়ের জেদ্দুর ফাজে ফাঁ টানি মারলাম মারানোর পর দিয়ে তারা হাঁদা হাঁদি দেখি এই অসহায় অবস্থা না যে এই দেখি এরা আইসুফ চৌধুরীর ফোন দিলাম আর মহিসুফ চৌধুরী আর জেলার সিনিয়র সভাপতির ও হদ্দ বাইনে তোর ইসলামপুরবাসী মনে করে বিফুলপুরে গিয়ে চেয়ারম্যান বানাই কিন্তু তোর এই সময় না যে মানুষের সেবা করিবার সুযোগ আন মরিয়ান ধন্যবাদ দি আন মরিয়ান রাই জীবন তোমাদের আন মরিয়ান ফুজির না বাজ্যম আন মোয়ার বারবার হয় দে পরামর্শ দে সবসময় বাইনে যেদূর পারছ মনে করো তোর এই সুযোগ এই সুযোগকে হাজার লাগাবি যে হন মানুষের ফাঁসা দিবি যেদূর সহযোগিতা করার পর হারা করছুম আর মহসিব চৌধুরী ইয়ান আর পরামর্শ দিত কিন্তু আর অভিভাবক হিসেবে ও আর জিএম পরামর্শ দিয়ে পরামর্শ হয় আর কেন যারা দলর 31 দফা জিয়ান আরা বাস্তবায়নের চেষ্টা করি আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার গ্রাম মানুষ জিয়ান নির্দেশ দিয়ে এই আর বাস্তবায়ন ওই এইসব কাছেই তো রাশদের অবধি আমি তুই চিন্তা না করিস যেদূর পারি আল্লাহ রহমতে আর রেডের আর দলর যা ফুয়াশা আছে বেগুন লইয়ের যেদূর পারি সহজতা তোর গরিব বেলা চেষ্টা করছো ইনশাল্লাহ আর কান খুশি লাভ দিই তাই আনন্দ লাভ দেয় তারা তো বার থাকিয়ে লোজান থাকুন না পারে বার থাকিয়ে মনে করে এই ঈদের আগে দিয়ে তারা আনন্দ করি ইত্যান ঘরে তার দিয়ে নইলে আচার শহর লাখো চুকরিয়ে হুমাম কাদের নির্দেশ হল দি এরকম নিরহ মানুষের হাসে যাইয়ে তুইও নিরহ মানুষের ফাঁসে দাঁড়াও নিরহ মানুষের সহযোগিতা করো সাহায্য কর যেদূর পারো যেরকম পারো আর তো বাজে হনব এরকম হন জমিদারি নাই হন গিয়া না বাপুর দিনে দিন আছে ইন্ডিয়ার চলি টুকটাক ব্যবসা বাণিজ্য করি যেদূর পারি যেদূর যা আছে এই দিয়ে সহযোগিতা করি তো আর মহিসুফ চৌধুরী মনে করে আর সবসময় নির্দেশ ইসুফ চৌধুরীর আর ইসুফ চৌধুরী যদি নয় তো এলাহানন্দ না যে মনে করেন আর তো ইসলামপুর ইয়ান অন্যরকম ইসলামপুরের মনে করেন নাম আছিল এই ইসলামপুরের মোডল ইসলামপুর কীভাবে করি এই ইসুফ চৌধুরীর সামনে দিয়েন ইসুফ চৌধুরীর সামনে দি ইসলামপুরের কীভাবে মোডল ইসলামপুর করিব কীভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে মানুষ চলিব চুরি ডাহাতি লাহাজারি মনে করো অস্ত্রবাজি যা আছিল বেগিন যান বন্ধ হয়ে যাবে ইসুফ চৌধুরী শুধু একখান সামনে ইয়ান এই ইসুফ চৌধুরীর একখান গুনফুসিদ নেবাই মারা ইসুফ চৌধুরী তার মনে করো অভিভাবক আর অভিভাবক বলতে ও যদি নুয়তে আজ লাজানগর ইসলামপুর না যে খিদে তুই নিজেও হইতে পারে এই 5 তারিখত তো নো শক্তভাবে ইয়ান হ্যান্ডেলিং করি শক্তভাবে মনে করেন তাই অভিভাবক হিসেবে মনে করেন পরিচালনা করার তো এটার মানুষও যদি তার যদি অনেকখান ঘর দেন মোনাফেক হব যদি মোনাফেক হইতে দেয় তার অনেকখান বিরোধিতা করব অনেকখান হাজত আর বিএনপির অভিভাবক হিসেবে 5 তারিখে তো মাত দিয়ন অনরা আজিয়ে 17-18 বছর না যে এই ইউসুফ চৌধুরী যদি নয়তো আর বিএনপি নামক কোনো নাম জ্ঞান বিভিন্ন থাকতো এই ইউসুফ চৌধুরীর দ্বারা এই বিএনপি বাঁচিল অনে সিটাংখন এই গ্রামতখন যেই জায়গাত যেখানে জায়গাত তার মনে করেন এই যেদূর মনে করেন ইনকামত না যে চৌচর না যে জিয়েন আছে তাই বিয়ে করছে শুধু বিএনপি তখন কিছু তাই ন চায় তার এখন মনে করে আর জীবন তার মাথা যেতেন চুলাতে থেকে নয় দক আর মরে বাঁচাইল আল্লাহ এখন আবে কাজ দিই তেন হলে আর আজ বহুত কিছু যেতে কই এই বিএনপি নামক কি বারের নাম ন থাকতো তো তার লাই আর দোয়া করি অনুরোধ দোয়া করছুন হুমাম কাদের রোগ সালাম লই যাইন যদি ভালো লাগে হুমাম কাদের রোগ দানের শেষ নাই ভোট দিবেন হুমাম কাদের সুন্দরগঞ্জ আনারা সালাম দিয়ে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আসলে গত 29 তারিখ গত মাসের এই হালগড় গান ফুরি গেল গই ওই ফুরি যাওয়ার পরে এখন তো আই তো কিছু
2-3 কিস্তি লইয়ারে এই কর্ক করছিলাম ফুরি যাওয়ার পরে তো আর তার কোনো কিছু নাই আর তাহার হয়ে গই তো আর সাবেক চেয়ারম্যান দিদার আলম জসিম হওয়ার ভাই উনি সহযোগিতায় ওনার সহযোগিতায় আমার ঘরটা আবার নির্মাণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ এবং কৃতজ্ঞত। আপনারা জানেন 13 নং ইসলামপুর 6 নং ওয়ার্ড খলিফাপাড়ায় প্রায় গত মাসের 29 তারিখ এই ঘরটিতে আগুন লেগে একদম পুড়ে কিছু ছিল না, সব কিছু একদম তছনছ হয়ে গেছিল। আসলে এটা খুবই আমরা ব্যথিত হয়েছিলাম যে একদম সম্পূর্ণ কিছু এভাবে পুড়ে যাওয়া, ওনারা কেউ বাসায় ছিলেন না। তো এটা যখন উনি অসহায় পড়েছিলেন, এটা আপনারা জানেন, এটা উনি কিস্তি নিয়ে এই ঘরটা উনি তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে ঘরটা পুড়ে যাওয়ার পরে ওনার 1 বছরের ভিতরে ঘরটা পুড়ে যাওয়ার পরে উনি আর্থিকভাবে অনেক ভেঙে পড়েছিলেন। তখন আমাদের জনাব ইসলামপুর ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সফল চেয়ারম্যান জনাব দিদারুল আলম জসিম ভাই, উনি ওনার বিস্তারিত সব কিছু জেনে উনি তাৎক্ষণিক উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। উনি ওনাকে একটা আশ্বস্ত করেছেন যে এলাকাবাসী সহ সাথে নিয়ে সকলকে সাথে নিয়ে উনি ঘরটা সংস্কার করে দিবেন। তো আলহামদুলিল্লাহ ঘরটা এখন সম্পূর্ণ একদম পরিপূর্ণ হয়েছে, যে থাকার উপযোগী ব্যবস্থাটা হয়েছে। তো এই জন্য আমরা ইসলামপুরবাসী, আমরা জনাব দিদারুল আলম জসিম ভাইকে আমরা অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে উনি এই ভালো কাজগুলা যে করতেছেন, এগুলা আসলে আমরা সাধারণ মানুষ অনেক সন্তুষ্ট। আমরা আশা করব এরকম ভালো কাজ উনি সামনে আরও বেশি করবেন। উনি 5 আগস্টের পরে থেকে এলাকায় আসার পর উনি অনেক গরিব মানুষের মেয়ের বিবাহ দিয়েছেন, উনি অনেক অসুস্থ রোগীর উনি সেবা করেছেন, উনি অনেক অ্যাক্সিডেন্ট রোগীর উনি সেবা করেছেন। এভাবে উনি আপনারা দেখেছেন উনি এলাকায় আসার পর গরিব দুঃখী মানুষকে উনি চাউল বিতরণ করেছেন, বিভিন্ন মানবিক ক্ষেত্রে উনি সহযোগিতা করেছেন। এভাবে বাড়িঘর ফুরে গেলে উনি সবসময় মানুষের পাশে দাঁড়ান। আমি মনে করি এটা খুবই আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এটা সমাজের জন্য, এলাকার জন্য। আমি মনে করি প্রত্যেকটা ইউনিয়নে রাঙ্গুনিয়ার সহ চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে যদি এরকম একজন দিদারুল আলম জসিম ভাই থাকে, আমি মনে করি অন্তত মানুষ আর এই যে মানুষের কষ্ট দুর্দশা একটু হলেও ওনারা স্বস্তি পাবে। মানুষ যখন বিপদে পড়ে তখন অনেকেই ফাঁস কাটিয়ে চলে যায় সহযোগিতা করতে হবে সে কারণে, কিন্তু যারা প্রকৃত মানুষ তারা মানুষের বিপদে এগিয়ে আসে, কারণ বিপদে বন্ধুর পরিচয়। প্রিয় উপস্থিত, এখানে যারা রয়েছেন সকলকে আজকে আসার জন্য এটা আমার 6 নং ওয়ার্ড, আমি ইসলামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। আমি ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি জনাব দিদারুল আলম জসিম ভাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি উনি এই বর্তমানে যেভাবে আমাদের পাশে আছেন, ভবিষ্যতেও উনি আমাদের পাশে থাকবেন, এই আশা কামনা করি। আসসালামু আলাইকুম।